আমরা যে জায়গা যার জায়গা থেকে তো অবশ্যই যতটুকু সম্ভব মন করার চেষ্টা করছি, আরও করব সামনে। বিকজ আমাদের নজরুলকে নিয়ে কিন্তু জাতীয় কবি আমাদের। আজকে আমরা যে ধরনের আজকে এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট হয়েছে এখানে সারা দেশে, আস্তে আস্তে আরও ছড়াবে। এই জিনিসটা ছিল না, এটা শুরু হয়েছে, আমরা এটার সঙ্গে আছি। আর আমরা চেষ্টা করেছি ওনার গানটাকে ধারণ করে গাওয়ার জন্য, যেটা আমরা আজকে কনসার্টে গাইব। আর এটা খুবই একটা দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা নজরুল একাডেমিতে বিশেষ করে যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিল তাদেরকে মিজান ব্রাদার্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আমি এতটুকু বলবো যে আমাদের নজরুলের কনসার্ট যেখানে যেখানে হবে সবাই যাতে একসাথে আমরা মজা করি, এনজয় করি, একসঙ্গে একই আত্মায় সবাই একত্রিত হয়ে আমরা ব্যাপারটা যেন সবাই এনজয় করতে পারি। আর নজরুলের আমি মনে করি যে আগে আমরা আসলে নজরুলের গানের সঙ্গে আমরা অনেকে অতভাবে পরিচিত ছিলাম না। এখনও অনেক প্রজন্ম আছে তারা হয়তো অতটা পরিচিত না। আমি চাই এই এই জায়গাগুলো ব্যাপকভাবে এই পরিচিতিগুলো ঘটুক। আমি এটাকে খুব পজিটিভলি দেখছি, কারণ বিকজ নজরুল যদি আজকে আমাদের জাতীয় কবি, উনি যদি বেঁচে থাকতেন, উনি যদি আমাদের এজে থাকতেন, নিশ্চয়ই ওনার গানে একটা গিটারের ঝংকার বেজে উঠত। ঠিক আছে, ড্রামস একটা, ঠিক আছে, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, এইরকম ব্যাপারটা হতো। তো যাই হোক, তখনকার প্রজন্মরা একভাবে এই গানগুলোকে প্রেজেন্ট করেছে মানুষের কাছে। এখন আমাদের যে প্রজন্ম বা আগামীতে যারা আসবে, আমরা আমাদের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করব, মূল ধারাটা ঠিক রেখে, কথা সুর এগুলোকে ঠিক রেখে।